আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি রান্না করেছি দুর্দান্ত স্বাদে সয়াবড়ি। আমি প্যাকেটেরটা নিয়েছি, প্যাকেটেরটা নিলে একটু স্বাদ বেশি হয়। আমি প্রথমে সয়াবড়িগুলো 3-4 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। এরপরে পানি ঝরিয়ে ঠান্ডা হয়ে গেলে পানিগুলো এরকম সিপে নিয়েছি। এরপরে ওর ভিতরে দুইটা ডিম ভেঙে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে সয়াবড়িগুলো ঢেলে দিয়ে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি উপর নিচ করে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি আর এলাচ ফল দিয়ে একটু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো, আদা রসুন বাটা। এগুলো আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়বো। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ওই ভেজে রাখা সয়াবড়ি। মশলার সাথে খুব ভালো মতো এপিট ওপিট করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। এরপরে পরিমাণ মতো পানি দেব যাতে গা মাখা ঝোল থাকে। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকায়ে গা মাখা হয়ে গেলে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যখনই ঢাকনা তুলতেছি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে মাংস ভুনা করতেছি। আসলেই এত মজা হয়, আমি আগে কখনোই রান্না করিনি, এই প্রথম আমি রান্না করলাম। আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটা খাবার। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসাই আমার উৎসাহ। ধন্যবাদ সবাইকে।